হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পুরবিশ কিচেন। আপনাদেরকে সকলকে জানাই আজ আমাদের বেঙ্গলি নিউ ইয়ার। সবাইকে জানাই আমি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার বৌমা, আজকে আমি আমার বৌমাকে নিয়ে মাটন রান্না করব। এটা সম্পূর্ণ আমার বৌমার বাপের বাড়ির স্টাইলে এই মটনটা হচ্ছে। বৌমার মা খুব ভালো মটনটা বানায়, আর প্রত্যেক মানুষের হাতের আলাদা আলাদা রান্নার টেস্ট হয়। তাই আমি আজকে আমার বৌমাকে বলেছি তোমার মায়ের স্টাইলে আজকে মাটনটা তৈরি করো। এর জন্য কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাটন আছে 900 গ্রাম। মটনটা আমরা ধুয়ে পরিষ্কার করে একটু দই মানে 2 চামচের মতো দই মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা বার করেছি। এতে লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা, এটা বেটে রেখেছি। এটা জিরে বাটা, টমেটো কুচানো আছে 2টো, আলু কেটে রেখেছি 4 পিস। আমরা 4 জন মেম্বার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। পেঁয়াজ আছে 5খানা। এটা হাফ হচ্ছে আমরা যখন আমরা কষবো মাটনটা তখন নেব, আর হাফ ম্যারিনেট করব। এটা ধনে গুঁড়ো, এটাও ম্যারিনেশনের সময় দেওয়া হবে। সল্ট আছে, হলুদ গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, মাস্টার অয়েল তো লাগবে। এটা হচ্ছে রেড চিলি পাউডার কালারের জন্য। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা 2টো, গোটা জিরে আর 2টো তেজপাতা। লাস্টে আমরা ইউজ করব গরম মশলা এবং ঘি। এরপর আমার বৌমার কাজ, আমার বৌমা সব কিছু করবে। আমি সব কিছু বলে দিলাম, এগিয়ে এসো। হ্যাঁ, তো আমি মাটনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য একটু দই ইউজ করেছি 2 টেবিল স্পুন। এরপর আমি এই যে বাটা জিরেটা আছে এটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। এটা হাফ আমি ম্যারিনেশনে ইউজ করব, আর হাফ আমি যখন বানাবো তখন ইউজ করব। কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। 1.5 টমেটো ইজ এনাফ, এর থেকে বেশি দিতে হবে না। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। খুব বেশি এখন দেবো না, কেন কি আবার রান্নার সময় ইউজ হবে, তাই জন্য। ধনে গুঁড়ো, টার্মারিক মানে হলুদ গুঁড়ো, কোনো মশলাই খুব বেশি ইউজ করব না। লঙ্কা বাটা যেহেতু আছে একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব বেশি নয়। আমরা খুব বেশি খাইও না শুকনো লঙ্কা, আমরা কাঁচা লঙ্কার উপরেই ডিপেন্ড করি। কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি কেন কি এটাতে কালারটা ভালো আসবে। আর যে কোনো ফুডের কালারের ওপরই ডিপেন্ড করছে তার লুকটা, তার অ্যাস্থেটিক বিউটিটা, এইসব কিছু দিয়ে এবার আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হাফ পেঁয়াজটা দিয়ে এবার ম্যারিনেট করব। বাকিটা আমি রেখে দেবো, আমি যখন কষবো তখন এটাকে ইউজ করব। ম্যারিনেট করে মিনিমাম 40 to 45 মিনিটস আপনাদের রেখে দিতে হবে, যাতে মশলাগুলো পুরো ভেতরে ঢোকে। খুব ভালো করে হাতে করে মাখবেন। একটু সর্ষের তেলটা দিয়ে দাও আমি। এটা মাস্ট, সর্ষের তেল দিলে টেস্ট ভালো হবে, গ্যাসটা খুব ভালো হবে। আপনারা চাইলে রিফাইন অয়েলে তো রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে মাছে বলুন আর মাটন চিকেন সবকিছু সর্ষের তেলেতেই ভালো লাগে খেতে। হ্যাঁ, আমরা আজকাল হেলথ কনসিয়াস হয়ে গেছি হ্যাঁ। বলে আমরা এমনি লাইক রিফাইন্ড অয়েল ইউজ করি, বাট টেস্ট কিন্তু সর্ষের তেলেই ভালো আসে। টেস্ট সম্পূর্ণ ডিফারেন্স হয় দুটো তেলের। হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম টু মাই পুরবেশ কিচেন। আমরা 45 মিনিটস পর
মাটনটা ম্যারিনেট হচ্ছিল, আমরা ফিরে এলাম 45 মিনিটস পর। এরপর আমরা আলুগুলো ফ্রাই করবো, যে আমার বৌমা ফ্রাই করছে। আচ্ছা, আলুটা একটু লাল লাল করে ভাজবে না হাফ লাল করবে, কেমন করবে? একটু লাল লাল করেই ভাজবো। হ্যাঁ, আমি নুন হলুদ দিইনি এখন আলুটা ভাজার সময়, আপনারা চাইলে দিয়েও নিতে পারেন। একটু ছিটকাচ্ছে, আমি ওই জন্য একটুখানি সামান্য তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে একটু কম ছিটকাবে। ছিটকাবে কম। হ্যাঁ, ছিটকাচ্ছে, হাতে লাগতে পারে। অলমোস্ট আলুটা রেডিশ ব্রাউন হয়ে এসছে। এবার আমি এটা তুলে রেখে দেব। তারপর আবার মাংসের সাথে যেহেতু কষবে, এই জন্য খুব বেশি আমাকে ভাজতে হবে না, মোটামুটি একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার মতন ভেজে রাখলেই হবে। বন্ধুরা দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে রাখছি। ওই তেলটাতে আমরা মাটনটা বসাবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে। ফোড়নে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো তেজপাতা। হালকা করে নেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই একটা সুন্দর স্মেল আসবে, তারপরে যাবে হয়ে গেছে জিরে ভাজা। হাফ যে পেঁয়াজটা কুচিয়ে রাখা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি, না হলে ছিটকাবে। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন ব্রাউনিশ ফ্রাই করব, খুব বেশি কালার আনতে হবে না এটাতে। এরপর আমি আমার এই যে হাফ যেটা রয়ে গেছিলো বাটাটা, রসুন আদা এবং কাঁচা লঙ্কা, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খানিকক্ষণ কষাবো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিছুটা দেওয়া আছে, সেরকম ভাবে দেওয়া হলো আর কি। এরপর কি দিচ্ছ? একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এই ঝাল লঙ্কা, just ঝাল লঙ্কা একটুখানির জন্য, আর একটু কাশ্মীরিটা, রংটা আসবে ভীষণ ভালো। আর লাগবে না। এবার এটা অনেকক্ষণ থেকে একটু ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা থেকে একটু তেলটা ছেড়ে যায়, তাহলে একটা কাঁচা স্মেল আসবে। খুব হাই ফ্লেম করব না, মিডিয়াম ফ্লেমে এটা মিক্স করতে থাকবো আর কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। কালারটা দেখেছেন, খুব সুন্দর কালারটা এসছে। হ্যাঁ, আরো আসবে কালার। এখন তো এটা মশলাটা কষা হচ্ছে। হ্যাঁ, হতে হতে আরো আসবে। আর এখন করছি না কেন কি মাংস থেকে অলরেডি একটু জল বেরোবে, তারপরে অ্যাকর্ডিংলি আমি জল দেবো। এটা যদিও মশলাটা লেগে লেগে যাচ্ছে একটু, তাতে কোনো প্রবলেম নেই, একটু পরে এটা বেরিয়ে আসবে। অলরেডি মাংস যখন আমি দেবো জল বেরোবে,
সাথে আবার কষাবো। এবার আমি মাটনটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কষে গেছে আর তেল বেরিয়ে গেছে মশলাটাকে। আমরা এক্সপেক্ট করছি যে খুব ডেলিশিয়াস হবে, দেখা যাক কি হয়। আমার মা তো এই রান্নাটা ভীষণ ভালো করে, ভীষণ ডেলিশিয়াস হয়। এটা হলে আর কিছু লাগে না আমাদের সাইড ডিশ, এটা দিয়েই হয়ে যায়। মাকে ওর বাবাকেও ভীষণ মিস করছি আজকে, নাকি আজকে নববর্ষ, আসতে পারেনি মা বাবা এখানে। এটাকে নেড়ে নেব। ফ্লেমটা মিডিয়াম রাখবো। আমি নেড়ে দেবো। এবার একটু নুন দেবে তো? হ্যাঁ, নুনটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে আর জলও ছাড়বে। জল ছাড়বে। তার অনুযায়ী আমরা তারপর লাস্টে জল দেব। এটা একটু চাপা দিয়ে দিয়ে কষতে হবে আর কি মাটনটাকে। আর ফ্লেমটাও কন্ট্রোল করতে হবে, মিডিয়াম অ্যান্ড হাই। এখন আমি একটু হাই রেখেছি, আস্তে আস্তে যখন আমি চাপা দেবো তখন মিডিয়াম করে দেবো ফ্লেমটা। আর বারবার চেক করতে হবে, খুব স্টার করতে হবে এসে এসে মাঝে মাঝে। একটু কষুক, তারপর ফিরে আসছি। আমার এটা কষা অলমোস্ট হয়ে গেছে, যেমন দেখুন যে তেলটা পুরো বেরিয়ে গেছে মশলাটা থেকে। এবার একটু নেড়ে চেড়ে, জলটাও রিডিউস হয়ে গেছে, পুরো যে মাটন থেকে যে জলটা বেরোয় সেটাও নেই। হ্যাঁ, কষা হয়ে গেছে পুরোপুরি। আলুগুলো বেশ গলেছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে আলুগুলো ছাড়ছে, মাংসটা ছাড়ছে। আমি দুটো কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দেবো। তারপরে আমি একটু গরম জল ইউজ করব এখানে। মাটনটাকে একটুখানি কারি কারি জুসি জুসি বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা 4 জন খাবো, তো সেই অনুযায়ী আমরা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আপনাদের মেম্বার হিসেবে সেরকম দেবেন। কেমন হবে মাম্মি, দেখে কেমন মনে দারুণ হচ্ছে? দারুণ, একদম ইয়ামি। আপনারা দেখছেন, আমি তো খেয়ে দেখবো আমার বৌমার হাতের মাটন রান্না, তাও সেটা কি বৌমার মায়ের কাছে শেখা সেটা। বেশ কালারফুলি আমি লাগছে। অবশ্য এর আগে খেয়েছি, আমি খেয়েছি বলেই আমি বললাম আজকে তোমার মায়ের মতো করে মাটনটা রান্না করো। কষাটা দারুণ হয়েছে, এত গরম জল দেওয়া হচ্ছে, এতে মাটনটা ভালো সেদ্ধও হবে এবং কারির কালারটাও ভালো আসবে। এইটুকু মিডিয়াম কারি, 4 জনের মতো। 4 জনের জন্য এনাফ আছে। এবং আমি এরপরে এটা নাড়ার পরে আমি প্রেসার কুকারটা বন্ধ করব, করে 3টে থেকে 4টে সিটি দেব। তারপর খুলে একবার চেক করব যে মাংসটা নরম হয়েছে কিনা। তারপরে যদি প্রয়োজন হয় আরেকটা দুটো দিয়ে নেব, বাট আমার মনে হয় যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি আমরা, 4টে সিটি এনাফ হয়ে যাবে। হ্যাঁ, সেটা। আর খাওয়ার সময় একটু গরম 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 করে নেবো, ইনফ্যাক্ট একটু, যদি প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল মেনু, তার সাথে আছে বাসন্তী পোলাও, মানে ফাটাফাটি আজকের লাঞ্চ মেনু। হায়দ্রাবাদে বসে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেট করছি। আমরা তো এখন প্রবাসী বাঙালি বলতে গেলে প্রায়, তাই জন্য এখানেই যাতে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করা যায় সেই চেষ্টা, সেটা চেষ্টা। আমার 4টে সিটি দাও হয়ে গেছে, এবার আমি খুলছি। ওয়াও,
দেখুন দারুণ হয়েছে। কালারটা তো যা হয়েছে না, লাজবাব লাগছে। আশা আর করছি। মাটনটাও সফট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আলু আলু সফট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি এরপর কি প্রসেস? গরম মশলা দিয়ে দিচ্ছি। নুনটাও একদম পারফেক্ট হয়েছে, আমি দেখেছিলাম টেস্ট করে, সো নুন আর আমার লাগবে না। আমাদের মাটন রেডি। শুভ নববর্ষ টু এভরিওয়ান ওয়ান্স अगेन। এদিকে নিয়ে আয়, ক্লোজ কর। এ হচ্ছে কাশ্মীরি পোলাও। বাই বাই, সবাই ভালো থাকবেন। বাই, শুভ নববর্ষ, এগেইন শুভ নববর্ষ।